আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে রান্না করব আলু টমেটো দিয়ে পুঁটি মাছের ঝোল। খুবই টেস্টি হয় এই পুঁটি মাছের ঝোল। রান্নাটা ভাতের সাথে খেতে দারুণ লাগে। তাহলে চলুন কিভাবে আলু টমেটো দিয়ে পুঁটি মাছের ঝোল রান্না করি সেটা দেখে নেই। এখনো যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। রান্নার জন্য আমি এখানে দেশি ছোট পুঁটি মাছ নিয়েছি। আর এই পুঁটি মাছের ঝোলটা খুবই ভালো লাগে খেতে। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছটা। 3 টেবিল চামচ মতো তেল দিয়ে দেব রান্নার জন্য। পেঁয়াজ কুচি দিয়ে দেব, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। সাথে দিয়ে দেব আলু। আলুর উপরের পাতলা খোসা ফেলে দিয়ে আমি এভাবে একটু লম্বা আর মোটা করে কেটে নিয়েছি। পেঁয়াজ আলু একসাথে ভেজে নেব। আলুটা আগে থেকে একটু ভেজে নিলে খেতে ভালো লাগবে। আলুর মধ্যে একটু পেঁয়াজ বাটা দিয়ে দেব আর দিয়ে দেব একটু রসুন বাটা। আলু আমি খুব বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব লাল লাল করে। আলু এবং পেঁয়াজ আমি হালকা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। পানি দিয়ে দেব, লবণ দেব স্বাদ মতো, হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, শুকনো মরিচের গুঁড়ো 1/2 চা চামচ, জিরার গুঁড়ো 1/2 চা চামচ। নেড়ে চেড়ে মিলিয়ে নেব। আমি এখানে ধনিয়ার গুঁড়া দিচ্ছি না, চাইলে ধনিয়ার গুঁড়াও অ্যাড করা যাবে। আলুটা একটু কষিয়ে নেব আর সেদ্ধ হতে হবে আলুটা ভালো করে। নেড়ে চেড়ে দিতে হবে আলুটা যেন সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। আলুটা আমি মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো। আমি এখানে বড় সাইজের একটা টমেটো পাতলা ফালি করে কেটে নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ। টমেটো আলুর সাথে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নিয়ে 1 মিনিট কষিয়ে নেব। আলু টমেটো ভালো করে কষিয়ে নিয়েছি, টমেটোটা গলা গলা হয়ে গিয়েছে। এখন পুঁটি মাছগুলো দিয়ে দেব। পুঁটি মাছটা আমি কষিয়ে রান্না করছি, অনেকে ভেজে রান্না করে। তো আমি ছোট মাছ কিন্তু কখনো ভাজি না, সবসময় কষিয়েই রান্না করি। আর ছোট মাছটা কষিয়ে রান্না করলে ভালো লাগে। আলতো করে নেড়ে চেড়ে সবকিছু মিলিয়ে নেব একত্রে। মাছ দিয়ে খুব বেশি নাড়াচাড়া করব না। মাছটা একটুখানি কষিয়ে নেব। মাছ দিয়ে আমি 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আলতো করে নেড়ে চেড়ে দিতে হবে, মাছটা যেন ভেঙে না যায়। ঝোলের পানি দিয়ে দেব। ঢেকে দিয়ে রান্না করে নেব। 6-7 মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। আমি ঝোলটা একটু পাতলা টাইপের রাখবো। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। দুই মিনিটের জন্য ঢেকে দেব।
আলু টমেটো দিয়ে পুঁটি মাছের ঝোল রান্না করা হয়ে গিয়েছে। এখন তরকারিটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি আলু টমেটো দিয়ে পুঁটি মাছের ঝোল। ভাতের সাথে পুঁটি মাছের এই ঝোলটা খেতে খুবই ভালো লাগে। আশা করছি ভালো লেগেছে আজকের পুঁটি মাছের ঝোল রেসিপি। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।